আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম অনেক দিন পর আজকে মজাদার একটা ভর্তার রেসিপি নিয়ে। অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন, এক ফোঁটাও স্কিপ করবেন না। কারণ আজকে আমি যে ভর্তার পদ্ধতিটা দেখাবো এটা একদমই নতুন, একেবারে ইউনিক। মানে এটা আপনারা কখনো খান নাই, আমি এটা 100% শিওর দিয়ে বলতে পারি। তো আজকে আমার ভিডিওটা দেখার পর অবশ্যই আপনারা সবাই বাড়িতে বানিয়ে খাবেন। তো এই জন্য হচ্ছে প্রথমত আমার যে উপকরণটা লাগবে সেটা হচ্ছে চিংড়ি মাছ। তো চিংড়ি মাছটাকে আমি ফ্রিজ থেকে বের করে রেখেছি। তো এটা আমি আরও কিছুদিন আগে করতে চেয়েছিলাম, পরে হচ্ছে ফ্রিজে গিয়ে দেখলাম যে চিংড়ি মাছটা শেষ হয়ে গেছে। তো গতকালকে আব্বুকে বলছিলাম যে চিংড়ি মাছ নিয়ে এসব ভর্তা বানাবো। দেন হচ্ছে আব্বু চিংড়ি মাছ নিয়ে আসছে, আম্মু একদম মানে কুটে টুটে পরিষ্কার করে এখানে রেখে দিয়েছে। তো আমার এতগুলো চিংড়ি মাছ লাগবে না, পরিমাণ মতো চিংড়ি মাছ নিয়ে নেব এই বাটিটায়। দেন এখানে হচ্ছে পরিমাণ মতো চিংড়ি মাছটা নিয়ে নিয়েছি, যেইটুকু পরিমাণ আমার লাগবে। এখন হচ্ছে এটাকে খুব সুন্দরভাবে পানি দিয়ে ধুয়ে নেব। এই চিংড়ি মাছটা ধুয়ে পানিটা খুব সুন্দরভাবে ছড়িয়ে নিলাম। এখন হচ্ছে এটাকে হালকা করে লবণ দিব। দেন হচ্ছে লবণটাকে খুব সুন্দরভাবে চিংড়ি মাছের সঙ্গে মাখিয়ে রাখবো অল্প একটু সময়ের জন্য। দেন হচ্ছে এটাকে ভেজে ফেলবো। আর এই সাইডে আমি রসুন কুচি নিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি, এখানে হচ্ছে শুকনো মরিচ রয়েছে, কাঁচা মরিচ রয়েছে। যে কোনো ভর্তায় আপনারা চেষ্টা করবেন দুটো মরিচই দেওয়ার জন্য, তাহলে কিন্তু ভর্তার টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যাবে। আর আজকের এই ভর্তাটা তো একদম অনেক মজার। আর এখানে হচ্ছে আমি কিছু আলুকে স্লাইস করে কেটে নিয়েছি, আলুগুলোকেও এখানে ধুয়ে রেখেছি। দেন হচ্ছে এখানে হালকা একটু লবণ ছিটিয়ে দেবো, হালকা একটু লবণ দিয়ে এটাকে মাখিয়ে রাখবো। তারপর হচ্ছে একে একে সবগুলোকে ভেজে নিতে হবে। আর এগুলোকে ভাজার জন্য এখানে চুলাটা অন করে দিলাম, আর এখানে কিছু তেল দিয়ে দিয়েছি। দেন হচ্ছে এর মধ্যে চিংড়ি মাছ দিয়ে ভেজে নেব। তেলটাও কিন্তু খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে, এখন চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি, এখন উল্টে পাল্টে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। এই যে জুম করে দেখাই তো, দেখতে দেখতে কিন্তু আমার চিংড়ি মাছগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন এটাকে উঠিয়ে নেব। আজকে ভর্তা বেশি বানাবো না, অল্পই বানাবো, যেন এক বেলায় শেষ হয়ে যায়। এটার মধ্যে হচ্ছে এখন উঠিয়ে নিতে হবে চিংড়ি মাছগুলো। তারপর চিংড়ি মাছগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এখানে উঠিয়ে রেখে দিয়েছি। আর এর মধ্যে তেলের মধ্যে হচ্ছে এখন রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে সুন্দরভাবে ভেজে নিব। তো এটা একদম বেরেস্তার মতো করে ভেজে নিতে হবে। দেন হচ্ছে একে একে কিন্তু আমি সব কিছু ভেজে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, পেঁয়াজ রসুনগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন ওটাকে আমি আবার উঠিয়ে নিব। তো এখানে পেঁয়াজ রসুন ভেজে এটাকে খুব সুন্দরভাবে ভেজেছি, তারপর হচ্ছে উঠিয়ে নেওয়া হয়েছে। আর এখন কিন্তু এখানে কাঁচা পাকা মরিচ যেগুলো রয়েছে সেই মরিচ ভেজে দেওয়া হয়ে গেছে। এখন মরিচগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজতে হবে। মরিচগুলোকে একটু মিডল আঁচে রেখে সুন্দরভাবে ভাজতে হবে। কাঁচা মরিচটা যেন ভাজতে ভাজতে একদম নরম হয়ে আসে, আর শুকনো মরিচটা যেন একদম মুচমুচে হয়ে যায়, এরকম পর্যায়ে রাখতে হবে। তারপরে এখানে এখন আলুগুলো ভেজে নিব। আলুগুলোকে একদম সোনালি কালার করে ভাজতে হবে। আলুগুলোকে চুলার আঁচটা মিডলে রেখে দেন হচ্ছে ভাজতে হবে, যেন এটা ভিতর থেকে সিদ্ধ হয়ে আসে এবং হচ্ছে গোল্ডেন কালারে রূপান্তরিত হয়। তো সেভাবেই কিন্তু আমি আস্তে আস্তে করে ভাজতেছি। গাইজ আলুগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, একদম গোল্ডেন কালার এবং সিদ্ধ হয়ে গেছে। তো আমার আজকে যে উপকরণগুলো লাগবে ভর্তাটা বানাতে সব কিছু কিন্তু রেডি। এখানে মরিচ, এখানে হচ্ছে পেঁয়াজ রসুন, দেন এখানে চিংড়ি মাছ এবং এখানে আলু। সো সব কিছু কিন্তু রেডি, এখন জাস্ট শিলপাটার সঙ্গে বাটাবাটির পালা। এখানে প্রথমে চিংড়ি মাছ দিয়ে দিলাম, এবার এটাকে খুব সুন্দরভাবে ভেজে নেব। চিংড়ি মাছটা কিন্তু বাটা হয়ে গেছে। তারপরে এখন এখানে পেঁয়াজ রসুন ভাজাটা দিয়ে দেব। তারপরে এখানে মরিচ দিয়ে সবগুলো একসাথে মিক্সড করে বেটে নিব। আমরা একটু ঝাল কম খাই তো, তাই একটু মরিচ কম দেওয়া হয়েছে। হ্যাঁ, এই যে বাটাবাটি চলতেছে। তারপরে যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। তারপরে এটাকে একদম খুব সুন্দরভাবে মিক্স করে বেটে নিব।
সো এই যে আমার কিন্তু সেই স্পেশাল ভর্তাটা বানানো হয়ে গেছে। তো তাহলে আর দেরি কেন, চলেন ভাতের সঙ্গে পরিবেশন করা যাক আর পাতিলের ভাত শেষ করা যাক। আসলে যারা আপনারা এই ভর্তাটা না খেয়েছেন তারা যে কী মিস করাটা করেছেন, তো অবশ্যই আর কেন মিস করবেন। এখন কিন্তু আমার ভিডিওটা দেখে আপনারা অনায়াসে এই ভর্তাটা বানিয়ে একদম পাতিলের ভাত শেষ করতে পারবেন। সো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। আর অবশ্যই আজকের এই ভর্তার রেসিপিটা আপনারা বাসায় ট্রাই করবেন এবং খেয়ে কমেন্টস করে জানাবেন যে কেমন লেগেছে। আল্লাহ হাফেজ।